অবশেষে নির্বাচনের বাধা অপসারিত হলো। মামলার কারণে গত 4 বছর যাবৎ ঝুলেছিল নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন। রোববার 18 সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটির 5টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে প্রায় 28,000 ভোটারের এই নির্বাচন। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। 16 সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজ জানান, গত দুদিনে 5টি মামলা হয়েছিল নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে। সার্বক্ষণিকভাবে আদালত চত্বরে অ্যাটর্নি সহ উপস্থিত থাকার সবকটি মামলা রুখে দেওয়া সম্ভব হয়েছে এবং মাননীয় আদালতের নির্দেশেই বহুল প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন হবার কথা ছিল 2018 সালের 21 অক্টোবর। সকল প্রস্তুতি সম্পন্ন করা হলেও 19 অক্টোবর মাননীয় আদালতের স্থগিতাদেশ এসেছিল। এর 3 বছর পর আদালতের ঝামেলা মোটামুটি দূরে ঠেলে পুনরায় নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়। সে তারিখ ছিল গত বছরের 14 নভেম্বর। সে নির্বাচনের বিরুদ্ধে মামলা হয় এবং স্থগিতাদেশ এসেছিল 12 নভেম্বর। তৃতীয় দফায় তারিখ হচ্ছে 18 সেপ্টেম্বর। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ ভোটারের কেউই নিশ্চিত হতে পারছিলেন না। এহেন দ্বিধা দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে বোর্ড অব ট্রাস্টির পক্ষ থেকে দৃঢ় অবস্থানের ঘোষণা দেন চেয়ারম্যান এম আজিজ। সে অনুযায়ী শেষ মুহূর্তের মামলা আইনি প্রক্রিয়া ঠেকানোর অভিপ্রায় একজন অভিজ্ঞ অ্যাটর্নি নিয়োগ করেন এবং সেই অ্যাটর্নি সহ বৃহস্পতিবার এবং শুক্রবার আদালত চত্বরে অবস্থান নিয়েছিলেন। উল্লেখ্য, নির্বাচনে নয়ন আলী এবং রুহুল প্যানেল মাঠে রয়েছে গত 4 বছর থেকে। তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন উদ্ধৃতি দিয়ে এম আজিজ উল্লেখ করেছেন, দুদফা নির্বাচন স্থগিত হওয়া এবং মামলা পরিচালনায় মোট $3,25,000 মতো গচ্চা গেছে। এর বাইরে 2 প্যানেলের $500,000 মতো ব্যয় হচ্ছে বলে সংশ্লিষ্টরা সংবাদদাতাকে জানান। এদিকে নির্বাচন কমিশনের প্রধান অ্যাডভোকেট জামাল আহমেদ জানান, সকল প্রস্তুতি সম্পন্ন। রোববার ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এমনটা প্রত্যাশা করেন তিনি। ইশতিয়াক হুসাইন, বিশ্ব বাংলা নিউজ 24।